নমস্কার। আমি আমার নাম কইতে পারতাম না, কারণ আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, আমার ফ্রেন্ড সার্কেলের দিক দিয়ে প্রবলেম হইতে পারে, তার লেগে আমি আমার নাম কইতে পারতাম না। আমি উদয়পুরের মেয়ে। তো যে বিষয়ে আমার ভিডিও বানানো, 2025 ফেব্রুয়ারির 2 তারিখ আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আয়ে। মেসেজটা করছে রতন ঘোষ। তো মেসেজটা আইসে পরে আমিও রিপ্লাই দিলাম, হাই হ্যালো, কেমন আছো? এরপরে আমি কইলাম আমার একটা কাজ খুঁজা দো, আমার কাজের দরকার। তারপরে দেখছি রতন ঘোষে কইছে যে আমি পার্টির একটা ভালো পদে আছি, পনের সিংহরায় লগে আমার খুব ভালো পরিচয়, সম্পর্ক খুব ভালো, কাকুরে কইয়া তোমার একটা কাজ খুঁজা দিব। ঠিক আছে, তোর ভালো কথা, কাজ খুঁজা দিব, কাজ খুঁজা দিলে আমারও ভালো হইবে, আমি চলতে কষ্ট হয়। তো এরপরে এমন 15-16 দিন দিচ্ছি, কাকুলো কথা কইয়া লই দিমু, কাজ ঠিক কইরা এমন কইছে। এরপরে 21 তারিখ হঠাৎ রাত্রেবেলা রতন ঘোষে আমার কল করে, আবার তাও আবার ভিডিও কল করছে বলে আমি রিসিভ করলাম। তখন কইতাছে তোমার কাজ দিমু, তোমার আমার লগে তোমার অবৈধ সম্পর্ক করণ লাগবো। এ কথা কও না, আমি কইছি এটা কোনোদিন হইতো না, কইয়া ফোন কাটটা দিছি ওতে কন্টিনিউ ভিডিও কল করতেছে। এবারে ফোনটা আবারও আমি রিসিভ করছি পরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার দেহার নেই শুরু করছে। এরপরে আমি ফোনটা কাটটা তার নাম্বার ব্লক লিস্টে ফালাই দিছি পরে দিয়ে সেটাও অন্য কোন নাম্বার দিয়ে আমার জ্বালা যন্ত্রণা করতো, এমন ধমক দিত, তার লগে সম্পর্কে যাইতাম। এরপরে দিয়ে সেটা আমিও ভয় পাইয়া গেছিলাম, কারোর কিছু কইছি না। এরপরে দিয়ে সেটা আজকে হঠাৎ শুনি আমার মোবাইল থেকে বলে কি ফুটেজ ভাইরাল হইছে। এর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আজকে 2 দিন ধরে রতন ঘোষের বড় ভাই রাজীব ঘোষ, সঞ্জিত দাস ওরফে কালু আমারে হুমকি দিতেছে, আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে। তারা এমন হুমকি দিতেছে আমার মাইরা লাইব। তো আপনাদের কাছে এটাই, আমারে সাহায্যের হাত বাড়াইয়া দেন, আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে। আমারে যেভাবে হুমকি দিতেছে মাইরা লাউনের, আমার যদি কিচ্ছু হয় বা আমি যদি মারাও যায়, তাহলে দায়ী থাকবো প্রহ্লাদ ঘোষ, রতন ঘোষ, রাজীব ঘোষ, তারা 3জন দায়ী থাকবো আমি যদি কিচ্ছু হয় বা আমি যদি মারা যাই।